ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি, গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে চুপচাপ। লোকেরা বলে ওটাই শিয়াল বাড়ি। রাতে নাকি কারোর পায়ের আওয়াজ শোনা যায় ভেতর থেকে। দেয়ালে আছড়ে যায় তাজা নখের দাগ। আর যে সেখানে ঢোকে সে আর আগের মতন থাকে না। সোহম ঢুকেছিল, তারপর কি হয়েছিল আজও কেউ জানে না। হ্যালো বন্ধুরা, গল্প হলো সত্যি ঘটনার আরেকটি জমজমাট এপিসোডে আপনাদেরকে স্বাগত, যেখানে গল্প নয়, প্রতিটা শব্দের পেছনে লুকিয়ে আছে এক একটা সত্যি। ভয়। ভয় কি শুধু মৃত্যুর নাম? না, কখনো কখনো ভয় এক একটা ঘর, এক একটা স্মৃতি, আর সেই মানুষগুলোর জন্য যারা আর ফিরে আসেনি। আজ আপনাদের শোনাবো এমন এক বাড়ির কথা যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। এটা একটা গল্প না, এটা একটা ঘটনা। 2018 সালের সেই ঠান্ডা নভেম্বর মাসের যা শুরু হয়েছিল তা আজও রাজশাহীর এক নির্জন গ্রামের মানুষ ভুলতে পারেনি, এবং সেই নাম আজও শিউরে তোলে, শিয়াল বাড়ি। সোহম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। বিষয় বাংলা লোককথা ও কুসংস্কার নিয়ে গবেষণা। সে ভাবে এসব গাঁজাখুরি কথা ভাঙতেই হবে। লোকজন এখনো ভূত বিশ্বাস করে, আর গবেষণায় প্রমাণ করে দেবে এইসব ফাঁকা গল্প। প্রজেক্টের জন্য সে বেছে নেয় রাজশাহী কেশবপুর নামে একটি গ্রাম, একটা ছোট্ট প্রাচীন ছায়াঘেরা গ্রাম, যেখানে দিনের আলো পড়লে মনে হয় সময় থেমে গেছে। গ্রামবাসীরা চুপচাপ, চোখে ভয়, এবং মুখে মুখে একটাই নাম, শিয়াল বাড়ি। একজন বয়স্ক লোক বলে, বাইরে এই বাড়ি গেলে আর ফিরে আসা যায় না। সাদা শাড়ির মাইয়া কান্দে আর শিয়াল করে বাপু। সোহম ভাবে, ঠিক এরকমই গল্প তো দরকার। আমি এক রাত থাকবো এখানে, ছবি তুলবো, ভিডিও করব, তারপর প্রমাণ করব ভূত বলে কিছুই নেই। রাত 10টা। সোহম একটা হেড টর্চ ক্যামেরা, একটা রেকর্ডার নিয়ে ঢোকে শিয়াল বাড়িতে। বাড়িটা একেবারে ধ্বংসপ্রায়। চৌচালার ছাদে শালিক বসে আছে, দেয়ালে শ্যাওলা, ঘরের ভেতর পুরনো কাঠের আসবাবপত্র আর মাটির গন্ধে ভেজা বাতাস। হঠাৎ সোহম একটা ঘরের ভেতর ঢোকে। দেয়ালে একটা বড় ছবি, সাদা কালো, একটা পরিবার হাসি মুখে দাঁড়িয়ে। কিন্তু এক মিনিট, ছবির সব মানুষের চোখে জল কেন? কেউ যেন কাঁদছে। আলমারিতে খুঁজতে গিয়ে পায় একটা ডায়েরি, পাতাগুলো হলদে, হাতে লেখা অস্পষ্ট, কিন্তু পড়া যায়। ডায়েরিতে লেখা একজনের অস্পষ্ট কথন, আমি পারুল, এই বাড়ির ছোট বউ। আমার স্বামী আর ফিরে আসে না, কিন্তু প্রতি রাতে তার গলা শুনি। সে বলে আমি ফিরে এসেছি, কেউ আমার কথা শোনে না, আমি এখানে আটকে আছি। সোহম মনে মনে হাসে। ভয় ধরানো পুরনো ফর্মুলা হয়তো এটা। সে টর্চ বন্ধ করে শুয়ে পড়ে, রেকর্ডার অন করে। হঠাৎ রেকর্ডার থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায়। হঠাৎ ঘরের দরজায় টক টক শব্দ। সোহম চমকে ওঠে। সে দরজা খোলে না, কারণ বাইরের অন্ধকারে কিছু একটা গন্ধ আছে। একটু পরে পেছনে ফিস ফিস শব্দ। তুমিও আমায় ছেড়ে চলে যাবে। সে ঘুরে দেখে একটা সাদা শাড়ি পরা মহিলা, মুখ ঢাকা, চুল ভেজা, ধীরে ধীরে এগিয়ে আসছে সোহমের দিকে। সোহম চিৎকার করতে চায়, কিন্তু গলা বন্ধ। পেছনে ছুটতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে তালা মারা, কে যেন দরজা বন্ধ করে দিয়েছে।
মেয়েটা ফিস ফিস করে তার কানের সামনে এসে বলে, থেকে যাও, থেকে যাও, আমার সাথে থেকে যাও, ছেড়ে দাও। 3বার দরজায় আবার ধাক্কা, ঝাঁকুনি, তারপর নিস্তব্ধতা। পরের দিন সকাল, গ্রামের কিছু সাহসী ছেলে ঢোকে বাড়িটায়। ভেতরে পড়েছিল একটা ক্যামেরা, একটা পুরনো ডায়েরি আর একটা কাগজ, যেখানে লেখা আছে, আমি ফিরে এসেছি, এবার ওর পালা। কিন্তু সোহম কোথাও নেই। গ্রামের সবাই জানে শিয়াল বাড়ি আবার এক নতুন আত্মা পেয়েছে। আপনিও কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে ঢুকে কেউ আর ফিরে আসেনি? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে প্রতিটা গল্প গল্প নয়, গল্প হলেও সত্যি ঘটনা।